ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পেয়েছে বিজেপি। নির্বাচনে হেরেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ২০৬টি আসনে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি, কংগ্রেস ২টি এবং সিপিএম ১টি আসন পেয়েছে। ১টি আসনে ভোট বাতিল হয়েছে। আসামে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে বিজেপি। তামিলনাড়ুতে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক দল হিসেবে বেশি আসনে জয় পেয়েছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল। কেরালায় জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিজেপিকে সঙ্গে করে ক্ষমতায় বহাল রয়েছে এনআর কংগ্রেস। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বুথ ফেরত জরিপ তৃণমূল কংগ্রেসের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বুথ ফেরত জরিপকে সাজানো উল্লেখ করে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন ক্ষমতায় ফিরছেন তিনি। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন ফল ঘোষণার দিন দুপুরের পর থেকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে, কিন্তু তৃণমূলের বেহালায় বেজেছে করুণ সুর। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সোমবার দুপুরের মধ্যেই পশ্চিমবঙ্গে বইতে শুরু করে গেরুয়া ঝড়। পদ্মের দাপটে বিলীন হতে থাকে ঘাসফুল। সময়ের সাথে সাথে আসতে থাকে রাজ্য সরকারের মন্ত্রী, প্রভাবশালী নেতাদের পরাজয়ের খবর। ভবানীপুর আসনে একসময়ের সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে মমতার মন্ত্রিসভার অন্তত ২৫ জন সদস্য পরাজিত হয়েছেন। ধরাশায়ী হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরাও। পশ্চিমবঙ্গে বিধানসভায় অভাবিত জয়ের আঁচ পেতেই নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সাজে পৌনে ১ ঘন্টার বক্তৃতায় মোদী বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই।